কিছুদিন যাবৎ পেহেলগামের ঘটনা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে একটা উত্তপ্ত সম্পর্ক বিরাজ করছে। আর এরই মাঝে কিন্তু উভয় দেশই উভয়ের বিপরীতে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেগুলো তাদের বিপরীতে যায়। যেমন ভারত সিন্ধু নদের পানি বন্ধর ঘোষণা দিয়েছে, পাকিস্তান তাদের বিমান অর্থাৎ বিমান আকাশপথ ব্যবহারের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের উপর। ভারতের সমস্ত বিমান কিন্তু পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না। এরকম আর বেশ কিছু কিন্তু সিদ্ধান্ত দুদেশ নিয়েছে, যার ফলে তাদের সম্পর্কের অবনতি ঘটতে ঘটতে এখন সেটা কিন্তু প্রায় চূড়ান্ত পর্যায়ে গিয়ে ঘটেছে। তো ব্যাপারটা হচ্ছে, এখন এই যে ঘটনা ঘটেছে এটার শেষ কি হতে পারে বা কোথায় গিয়ে শেষ হবে, এটাকে যুদ্ধে অবধি যাবে কি না। কারণ বেশ কিছুদিন যাবৎ কিন্তু রাত্রে রাত্রে তাদের সেনাদের মাঝে গোলাগুলি হচ্ছে। তো এর পরিণতি কি হবে? আসলে পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনাটা পুরোই সাধারণ একটা ঘটনা, ভারতীয় সরকার এটাকে সাজিয়েছে বা এটা ভারতীয় সরকারের একটা পরিকল্পিত ঘটনা। তো কেন তারা এই ঘটনাটাকে পরিকল্পিত বলছে? আসলে দেখা যায় যে ভারত সরকার বিভিন্ন সময় এই রকমের ঘটনাগুলো ঘটিয়ে থাকে। তাদের যে কট্টর হিন্দুত্বপন্থী সরকার বর্তমান মোদী সরকার, তারা কিন্তু তাদের হিন্দুত্ববাদটা বা হিন্দুদের যেই সেন্সিটিভনেস এটা নিয়ে কিন্তু একটা খেলা করে। কারণ দেখা যায় যে ওখানে যারা আক্রমণ করেছিল তাদের উপরে তারা কিন্তু মুসলিম, এবং এই একটা ফোবিয়া ছড়িয়েছিল কিন্তু, বা যেটাকে বলে যে মুসলমান যারা জঙ্গি ছিল তারা জঙ্গি কিন্তু ধর্ম জিজ্ঞেস করে করে গুলি করেছে। এটা কিন্তু একেবারেই পরবর্তীতে জানা গেছে ভুল তথ্য, অর্থাৎ গুজব ছড়ানো হচ্ছে। এবং পুরো ভারতে কিন্তু মুসলমানদের প্রতি একটা বিদ্বেষমূলক আচরণ ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে। সবার মাঝেই দেখা যাচ্ছে যে পুরো ভারতেই একটা বিদ্বেষমূলক পরিবেশ মুসলমানদের প্রতি সৃষ্টি হয়ে গেছে। এর আগে যেটা আরও ছিল সেটা কিন্তু আরও ব্যাপকতার ধারণ করলো। এবং এর সাথে আরও কিছু ব্যাপার যদি জড়িয়ে দেওয়া যায়, প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর যেই জনপ্রিয়তা রয়েছে ভারতে, তা কিন্তু বেশিরভাগটাই হচ্ছে হিন্দুদের দিক থেকে। কারণ কট্টরপন্থী হিন্দু আমি আগেই মেনশন করেছি, তার মুসলমানদের প্রতি যে বিদ্বেষ সেটাকে সে কাজে লাগিয়েই কিন্তু ক্ষমতা টিকে আছে এক কথায় বলতে। আর দ্বিতীয় যে আমি বললাম যে জোড়া লাগানো যায়, সেটা হচ্ছে, দেখুন কিছুদিন যাবৎ কিন্তু ভারত কোথাও পাত্তা পাচ্ছে না, একটা ব্যাপার রয়েছে। যেমন বাংলাদেশের মতো দেশ যারা এতদিন লুটপাট করে খেয়েছে, বাংলাদেশকে যেমন ইচ্ছা তেমন কাজে লাগিয়েছে। তো এই গেল সরকারের পরে, পতনের পরে যে ঘটনাটা ঘটলো, যে ভারত সম্পূর্ণ তাদের সুবিধাটা হারালো এবং সীমান্তেও অবধি দেখা গেল ভারতের সেনারা বা যেটাকে বলে বিএসএফ, তারা কিন্তু বিজিবির কাছে মার খাচ্ছে বলতে আমি বলছি যে আগের অনুযায়ী তারা এখন পাত্তা পাচ্ছে না। তো আর চীনের কাছে তো আগে থেকেই পাত্তা পায় না। দেন এখন একটা সুযোগ প্রয়োজন যেখানে তারা তাদের শক্তিকে জানান দেবে এবং তারা তাদের বোঝানোর চেষ্টা করবে যে আমরা ভারত, আমরা কিন্তু ফুরিয়ে যাইনি, আমাদের শক্তিমত্তা রয়েছে, আমরা এখনও পারি। আমরা এই যে পারিত্ব ভাব বা আমরা নাম্বার 5 কান্ট্রি গ্লোবাল ফায়ার পাওয়ারে আমাদের শক্তি রয়েছে, আমাদের কিছু। তো এইটাই তারা প্রমাণ করার জন্য একটা পরিবেশ সৃষ্টি করলো। এবং এখন যেটা হচ্ছে, তারাই বলছে আমরা পাকিস্তানে আক্রমণ করব। আদতে হয়তো বা এই ঘটনা পাল্টা আক্রমণ অবধি যাবে না। যদি এর থেকে বেশি যায়, আসলে সেটা আমার মনে হয় যে উচিত হবে না। যদি যায় তো এ নিয়ে আমি একটা ভিডিও দেবো যে কেন যদি সামনে যায় তবে কি হবে, বা কারা ভালো থাকবে, কারা উপরে থাকবে, কাদের অবস্থান ভালো। তো একটা কথা বলতে পারি যে আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে, এই অবস্থায় দাঁড়িয়ে, দেখুন পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, শীতল হচ্ছে। তো দেখা যাক সামনে কি হয়। তবে